আন্তর্জাতিক বাজারে দুঃখজনকভাবে 20%-এর বেশি মূল্য বৃদ্ধি ঘটেছে। যে দামটা ছিল আগে লিটারে 167 টাকা, সেটাকে আমরা এখন আপনার 175 টাকা লিটার হিসাবে এমআরপি হিসাবে আমরা ধার্য করেছি। তার মানে 8 টাকা লিটারে বেড়েছে। বাজারে তেলের এই মুহূর্তে কিছু সরবরাহ ঘাটতি আছে, যার কারণে অ্যাডভাইজার কাউন্সিল, চিফ অ্যাডভাইজার সাহেব মহোদয় সহ সকলেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং জিনিসটার দ্রুত সমাধান কল্পে আমরা আমাদের যারা স্টেক হোল্ডার্স আছেন, অংশীজনদের সাথে একসাথে একত্রিত হয়ে এই সমস্যার দ্রুত সমাধান কল্পে বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে আমরা ট্যারিফ কমিশনের সহযোগিতায় আমরা পুরো জিনিসটাকে বিন্যাস করেছি, দেখেছি। আমাদের যে সর্বশেষ মূল্য নির্ধারিত হয় 167 টাকায় এপ্রিল মাসের মাঝামাঝির দিকে বটল তেলের, এই এপ্রিল মাস থেকে এখন প্রায় আন্তর্জাতিক বাজারে দুঃখজনকভাবে 20%-এর বেশি মূল্য বৃদ্ধি ঘটেছে। তো এই কারণে স্থানীয় মজুতদারি বেড়েছে, কারণ সবার মধ্যেই এই ধরনের একটা শঙ্কা কাজ করছিল যে বাজারে এই মূল্যের একটা পরিবর্তন আসবে। দেশে বিদ্যমান যে মজুদ তেলের আছে তা যথেষ্টই সন্তোষজনক, মজুদে কোনো ঘাটতি নেই। আমরা সমস্ত রকম তথ্য বিশ্লেষণ করে দেখেছি, কিন্তু ছোট ছোট জায়গা থেকে শুরু করে সকল জায়গায় এক ধরনের মজুদদারি তৎপরতা আমরা দেখতে পেয়েছি। তো সেগুলোকে আমরা ভোক্তা অধিকারের মাধ্যম থেকে শুরু করে এবং সর্বোপরি বাস্তবধর্মী সমস্যা সমাধান করার জন্য আমরা এই মূল্যটাকে যৌক্তিক পর্যায়ে কতটুকু বাড়িয়ে নিলে ইন্ডাস্ট্রির সাথে নেগোশিয়েট করে আমরা ইন্টেন্সিভ নেগোসিয়েশন করেছি এবং এই নেগোসিয়েশনের পরে আমরা একটা মূল্য স্থির করেছি, যেটা অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি আছেন উনি আপনাদের সামনে জিনিসটাকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন। তেলের সিচুয়েশন আমরা দেখছি, এগুলো নিয়ে আমরা বিভিন্নভাবে যাতে কিভাবে সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা যায় এবং আন্তর্জাতিক বাজার যেটা ধরেন এখন $1200 লেভেলে চলে গিয়েছে, এটার সাথে কিভাবে একটা সমন্বয় করা যায় আন্তর্জাতিক বাজারের সাথে, এগুলো নিয়ে বিভিন্নভাবে আলোচনা করে আমরা আপনার একটা প্রাইসে এসেছি। এই প্রাইসটা আমরা আসলে এই একটা ফর্মুলার মাধ্যমে আসি। এই ফর্মুলাটা একটু আপনাদেরকে বলি। ফর্মুলাটা হচ্ছে আপনার এক্স বন্ড, ইন বন্ড ভ্যালিউ এবং হচ্ছে আপনার এলসির ভ্যালিউ, গত এক মাসে যে এলসি খোলা হয়েছে তার ভ্যালিউ, এই তিনটার অ্যাভারেজের মাধ্যমেই এই ভ্যালুটাতে আসা হয়। তার সাথে বিভিন্ন প্রসেসিং ফি, বটলিং ফি, এগুলো সবগুলোকে যোগ করেই এই ফর্মুলাটা 2011 সাল থেকে এক্সারসাইজ হয়ে আসছে এবং এই ফর্মুলার ভিত্তিতেই আমরা একটা ভ্যালুতে আসি, যেই ভ্যালুটা হচ্ছে $1100, যেটা অতীতে যে ধার্যকৃত মূল্য ছিল ওটা ছিল প্রায় $1035। তার মানে আমরা প্রায় $65 আমাদের অ্যাডজাস্ট করতে হয়েছে, যার ফলে যে দামটা ছিল আগে লিটারে 167 টাকা, সেটাকে আমরা এখন আপনার 175 টাকা লিটার হিসাবে এমআরপি হিসাবে আমরা ধার্য করেছি। তার মানে 8 টাকা লিটারে বেড়েছে। এখানে একটু আপনাদের বলতে চাই, যদিও বা এটা আপনার 1100 টাকা হয়েছে, কিন্তু আন্তর্জাতিক বাজার এই ফর্মুলার মাধ্যমে 1100 টাকা হয়েছে, কিন্তু আন্তর্জাতিক বাজার আজকে কিন্তু $1200 এবং আমরা কিন্তু রিসেন্টলি যেসব এলসি খালাস করছি সবগুলোই কিন্তু $1200 লেভেলে। তো আমাদের এখানে একটা যেটা উপদেষ্টা মহোদয় বললেন, এই আন্তর্জাতিক বাজারটা যেহেতু আপনার ট্রেড হতে শুরু করে বিভিন্ন লেভেল জানে, ফলে কিন্তু এটার একটা স্পেকুলেশনের সুযোগ থাকে এবং আমরা যেহেতু আপনার ডেলিভারিটা কিন্তু আমরা আগে 2 মাসের মতোই করে রাখছি, কিন্তু তারপরেও আমরা যে খবরগুলো পাচ্ছি এটা আসলে একটু চিন্তার। এজন্য আমরা মনে করি এখানে একটা সমন্বয়ের দরকার ছিল আন্তর্জাতিক বাজারের সাথে এবং থ্যাঙ্কস টু আওয়ার হচ্ছে কমার্স মিনিস্ট্রি আমরা কিছুটা সমন্বয় করতে পেরেছি এবং ওনাদেরকে আমরা অনুরোধ করেছি যাতে আমাদের ভোক্তাদের দিকে লক্ষ্য রেখে এবং সার্বিক আপনার হচ্ছে পরিস্থিতির উপর ভিত্তি করে যাতে আমরা এটা একটা ট্রান্সপারেন্ট প্রক্রিয়ার মাধ্যমে যাই এবং আমাদের চাওয়া ছিল প্রতি 15 দিন অন্তর অন্তর, কিন্তু ওনারা আমাদেরকে প্রতি মাসে একবার বসে
এই ফর্মুলার মাধ্যমেই একটি আন্তর্জাতিক বাজারে যদি দামটা কমে তাহলে কমবে এবং বাড়লে বাড়বে। এই ফর্মুলার মাধ্যমে এটাকে একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে আনার জন্য আমরা অনুরোধ করেছি। ওনারা মাসে একবার বসার জন্য সম্মত হয়েছে। ধন্যবাদ সবাই। পাম অয়েলটা নিয়ে আমরা আলোচনা করিনি। আপনার আমাদের বটলের এমআরপি বটল প্রাইস হচ্ছে 175 টাকা আর খোলাটা হচ্ছে 157 টাকা। এটা ছিল বটলে ছিল হচ্ছে 167 টাকা আর লুজে ছিল 149 টাকা। 8 টাকা বাড়লো লিটার।